আরে আসো তুমি এদিকে। নাহিয়ান, দাঁড়াও তো। বুঝলাম না তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? সবাই কি মনে করবে? আরে কেউ কিচ্ছু মনে করবে না। ইনফ্যাক্ট আমি তো বুঝতেই পারতেছি না যে আমার সাথে কি হইতেছে। আমিও বিলিভ করতে পারতেছি না। আমরা ইউকেতে গিয়ে আমাদের লাইফের বেস্ট টাইমটা কাটাবো আশা। আর আমি প্রমিস করতেছি যে আমরা এই ডিসিশনে একদম রিগ্রেট করব না। তুমি রিগ্রেট করবে না সেটা আমি জানি। থ্যাংক ইউ রাশা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেন? আমি ভাবছিলাম যে তুমি বিয়েতে না করে দিবা, আমাকে বিয়ে করতে রাজি হবা না, বুঝছো? আই থিঙ্ক আমার সেটাই করা উচিত ছিল। আচ্ছা, তুমি আমাকে না জানায়া আমার ডিসিশন না শুই না বিয়ের কথা সবাই বলতে গেলা কেন? আরে আমি তো তোমাকে বলার সুযোগটাই পাই নাই, বিশ্বাস করো। আর একটু আগে তো আমি এটাই বলতে গেছিলাম, কিন্তু শুনলাই না। তখন তুমি আমাকে এটাই বলতে চাইছিলা? তা নয়তো কি রাশা, আমি যে কি পরিমাণ খুশি তোমার কোনো আইডিয়া নাই। আর তুমি নিশ্চয়ই অনেক খুশি, তাই না? আমি তো ভাবতেই পারতেছি না যে তুমি আমার ট্রিক্সটা ধরে ফেলবা, বাট তারপরে আমাকে সেভ করার জন্য সবার সামনে ড্রামাটা করবা। ড্রামা মানে? আরে তুমি তো বুঝতেই পারতেছো, এই বিয়েতে রাজি হওয়ার ড্রামাটা না করলে পাপা আমাকে ইউকে যাইতে দিত না। আর তুমি বুঝছো বলে তো রাজি হইছো, তাই না? আমি মানে আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম অবশ্য এতে তোমারও স্বার্থ আছে। ফ্রি ফ্রি ইউকে যাবা, নিজের লাইফ সেটেল করবা। এনিওয়ে, থ্যাংক ইউ রাশা, তুমি আসলে আমার বেস্ট ফ্রেন্ড। আমাকে সব সময় সব সিচুয়েশন থেকে এভাবে সেভ করছে, তাই না? ইয়েস ইয়েস